এবং সর্বশ্রেণীর মানুষের জন্য আবশ্যক। সেটা হলো আত্মশুদ্ধি। আত্মা কিভাবে বিশুদ্ধ করা যায়? আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত মানুষ। দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি। আত্মা যতক্ষণ দেহে আছে, দেহ জিন্দা আছে, দেহের মূল্য আছে। আত্মা দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, দেহ হয় লাশ। আরবে লাশাই এর সংকেত, মূল্যহীন। এরা 2 পয়সা মূল্য রয় না। তাই দেহের তুলনায় আত্মার ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা যে করে তাকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। বেশ কম এতটুকু। রোগ 2 প্রকারের হয়ে থাকে, চাই দৈহিক হোক চাই আত্মিক হোক। এক প্রকার রোগ হলো মৌলিক, আরেক প্রকার হলো আঞ্চলিক তথা শাখাগত। মৌলিক রোগের চিকিৎসাও মৌলিক, আঞ্চলিক রোগের চিকিৎসাও আঞ্চলিক। দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস। দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, দৈহিক ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। যদি কেউ মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা না করে আঞ্চলিক রোগ চোখের চিকিৎসা করে, সাময়িক উপকৃত হওয়া যাবে, স্থায়ী চিকিৎসা হবে না। কেননা যে কারণে চোখের জ্যোতি নষ্ট হয়েছে কারণটি এখনো রয়ে গেছে ডায়াবেটিস। হ্যাঁ, যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারি, এর মাধ্যমে চোখের চিকিৎসা হবে, দাঁতের চিকিৎসা হবে, কিডনির চিকিৎসা হবে, যৌন শক্তির চিকিৎসা হবে, ইত্যাদি ইত্যাদি বহু আঞ্চলিক রোগের চিকিৎসা হয়ে যাবে। তেমনিভাবে আত্মার রোগও 2 প্রকার, এক প্রকার মৌলিক আর এক প্রকার আঞ্চলিক। আত্মার মৌলিক রোগের চিকিৎসা হয়ে গেলে অসংখ্য আঞ্চলিক রোগেরও চিকিৎসা হয়ে যায়। গোটা ইসলাম আত্মার চিকিৎসা। মৌলিক রোগের চিকিৎসা যে বিধান করে সেটা মৌলিক বিধান, আঞ্চলিক রোগের চিকিৎসা যে বিধান করে এটা আঞ্চলিক বিধান। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর অহংকার, অহমিকা, তাকাব্বুর। আমি বড়, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি উপরে, বাকি সব তুচ্ছ, সব আমার নিচে। যে রোগ যদি দেখা দেয়, অন্য কাউকে মানুষ বড় বলতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেয়া হয়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, আমার পরিচিতি সবচেয়ে বেশি হোক। এ রোগ যদি দেখা দেয়, অন্য কারোর পরিচিতি বাড়তে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত, শিকায়েত, কুৎসা রটানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, বহু রোগ সৃষ্টি হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ
নেতৃত্বের চাহিদা। নেতা হব একমাত্র আমি, সব থাকবে আমার দখলে, হুকুম চলবে একমাত্র আমার, সব কিছু থাকবে আমার মুঠের ভিতরে। এ রোগ দেখা দিল। অন্য কাউকে নেতা বানাইতে চাইলে তার ব্যাপারে হিংসা শুরু হয়, গীবত শেকায়েত কুৎসা রটানো আরম্ভ হয়, মিথ্যা অপবাদ দেয়া হয়, মারামারিও আরম্ভ হয়। আর তার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এ রোগ দেখা দিলে চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, মস্তানি করে, ঘুষ খায়, সুদ খায়, মাপে কম দেয়, মালে ভেজাল করে, প্রতারণা করে, ধোঁকা দেয়, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেয়। এই 4টি রোগ সৃষ্টি হওয়ার কারণও 4টি। সে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে আমাদেরকে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই উপাদানগুলো যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই 4 বস্তুর 4টি বৈশিষ্ট্য রয়ে গেছে। ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে বিধায় 4টি মৌলিক রোগ সৃষ্টি হয়। যেমন ধরুন আগুন, আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব গরম, মেজাজ গরম। আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হলো তাড়াল্লি, উপরের দিকে উঠা। আগুন নিচে নামতে চায় না। যদি একটি বাতি জ্বালানো হয়, বাতির পিতা থেকে, রেশা থেকে আগুন যদি 5 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, বাতিকে উপর করলে এখন কি নিচের দিকে 5 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, সে উল্টো উপরের দিকে উঠবে। এর রহস্য হল পুরায় নার তথা আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় পুরায় আর্থ, মাটির দেশ। এর বাইরে পুরায় হাওয়া, বাতাসের দেশ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে পুরায় জামহারির, ঠান্ডার দেশ। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে পুরায় নার, আগুনের দেশ। যেহেতু মূল আগুন উপরে, তাই এই আগুনও চায় আমিও উপরে গিয়ে আমার স্বজাতির সাথে মিলিত হই। এটাই স্বাভাবিক। সবাই নিজদের জাতির সাথে মিলিত হতে চায়। আল্লামা রুমির ভাষায় জিনসে হামর জিনসে হারা তাড়াল কান্দ, জিনসে হামর জিনসে হারা জাজবান, উনাদ হার জিনসে বাহাম জিনসে বরবাস, কবুতর বাস বাবাস, জাগ বাজাগা কুনাল আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা। কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে, কাক কাকের ঝাঁকে ওড়ে। কাকের ঝাঁকে কবুতর উঠতে দেখা যায় না, কবুতরের ঝাঁকে কাক উঠতে দেখা যায় না। তাই দেখা যায় একজন মুমিনের সম্পর্ক আরেকজন মুমিনের সাথে গড়ে ওঠে, এক আল্লাহওয়ালার সম্পর্ক আরেক আল্লাহওয়ালার সাথে গড়ে ওঠে। যদি এর ব্যতিক্রম দেখা যায় কোনো মুসলমান কাফের, মুশরিক, নাস্তিকদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে, তাদের উপরে আস্থাশীল, তারাই একে আশ্রয় প্রশ্রয় দেয়, বোঝা গেছে তার ঈমানের সমস্যা আছে। যার দরুন সে কাফের, মুশরিক, নাস্তিক, বিজাতির সাথে সম্পর্ক করে, বন্ধুত্ব গড়ে তুলতে চায়, তাদের উপর আস্থাশীল, ওদের কাছে আশ্রয় পায়। ঈমানের সমস্যা। আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরাও চাই উপরে থাকি। আগুনের স্বভাব, যাকে অহংকার, অহমিকা বলা হয়। চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজেদ। যেমন হাদিস শরীফে আছে, আবরেদুল হুম্মা বিল মাইল বারিদ, ঠান্ডা পানি দিয়ে জ্বরকে ঠান্ডা করা।
জ্বর উঠলে মাথায় পানি ঢালো, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105, 6 কিংবা 60 ডিগ্রি পর্যন্ত ওঠে, বরফ দিয়ে ঢেকে রাখো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হবে। অহংকার অহমিকা চায় আমি উপরে থাকি, আমি ভালো, আমি শ্রেষ্ঠ, আমি উপরে। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন নামাজ। নামাজে বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ ব্যাপারে 4 প্রকার হাদিস বর্ণিত। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুরে উযুনাইহি আই আলাহুমা, কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইউহাজি ইবহামাহু শাহমাতাই উযুনাইহি, বৃদ্ধাঙ্গুলি থাকবে কানের লতি বরাবর। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত হাত তুলবে কাঁধ পর্যন্ত, ইলাল মানকিব। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হাত তুলবে সিনা বরাবর, যদিও হাদিসটি শ্বাস তথা বিচ্ছিন্ন। 4 প্রকারের হাদিস বর্ণিত। এখানে একটি প্রাসঙ্গিক কথা, আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, সকলে সিনা পর্যন্ত হাত তুলে হাতকে সিনার উপর রেখে দেন। ইবনে খুজাইমার হাদিসের উপর আমল করলেন। সিয়াসিতার 3 কিতাবের হাদিস ছেড়ে দিলেন। মুসলিম শরীফের হাদিস কানের উপর পর্যন্ত হাত তোলা ছেড়ে দিলেন। আবু দাউদ শরীফের হাদিস কানে লতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর হওয়া ছেড়ে দিলেন। বুখারী শরীফের হাদিস কাঁধ পর্যন্ত হাত তোলা ছেড়ে দিলেন। মানলেন একটি, ছাড়লেন 3টি। তাও মানলেন ইবনে খুজাইমার হাদিস, ছাড়লেন বুখারী, মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিস। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও তাদের দাবি তারাই নাকি হাদিস মানেন, নাম রাখেন আহলে হাদিস। এবার আসুন আমরা কি করি? আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 4টি এত হাদিস, একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে প্রত্যেকটি হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর। এতে করে সরাসরি আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে অন্য আঙ্গুলগুলো অটোমেটিক উঠবে কানের উপর বরাবর। এতে করে মুসলিম শরীফের হাদিসের উপর আমল হবে। বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে হাতের তালু থাকবে কাঁধ বরাবর। এতে করে বুখারী শরীফের হাদিসের উপর আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা বরাবর। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপর আমল হয়ে যাবে, একটিও বাদ পড়বে না। এরপরও আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না। যাই হোক, এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হবে, বরাবর হলো কি হলো না নিশ্চিত হব কিভাবে? তাই আমাদের মাযহাবের নির্ভরযোগ্য কিতাব ফতাওয়ায়ে কাজী খান, ফতাওয়ায়ে বাজ্জাজিয়া, এ ধরনের কিতাবগুলোতে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তবে নিশ্চিত হবে তোমার বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে আমাদের পরিভাষায় বলে কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। ইজ্জত বাড়ে না কমে? কমে। তাই তো বিচার সালিশে যদি অপরাধের অপরাধ প্রমাণিত হয়, তাকে বলা হয় কানে ধরো। ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তো আমি আমার আল্লাহর দরবারে কানে ধরে উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার দরবারের অপরাধী, বিচার সালিশের প্রয়োজন নেই, আমি নিজে স্বীকার করে নিচ্ছি আমি তোমার দরবারের অপরাধী। নামাজ আমাকে 1 স্তর নিচে নামায় নি।
2 নম্বর, হাত বাঁধব কিভাবে, এ ব্যাপারেও 2 প্রকারের হাদিস বর্ণিত। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াকুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। 1 হাদিস ধরার, 1 হাদিস রাখার। এখনও আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপর রেখে দেন। এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল হলো, তিরমিজি শরীফের হাদিস বাদ পড়ে গেল। 2 হাদিসের মধ্যে মানলেন একটি, ছাড়লেন একটি, মানে অর্ধেক মানলেন অর্ধেক ছাড়লেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন, শরহে মুনিয়া নামক কিতাবে লেখা আছে, খুলে দেখবেন, কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান হাতকে ধরো, বাম হাতকে ধরো। এতে করে তিরমিজি শরীফে যে ধরার হাদিস আছে এর উপর আমল হবে। অনামিকা, মধ্যম এবং তর্জনী বাম হাতের পিঠের উপর রেখে দাও। এতে করে আবু দাউদ শরীফে যে রাখার কথা আছে এর উপর আমল হবে। একসাথে 2 হাদিসের উপর আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। এরপরেও আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না। ওনারা অর্ধেক ছাড়তেন, অর্ধেক মানলেন, এরপরও দাবি ওনারাই হাদিস মানেন, নাম রাখেন আহলে হাদিস। যাই হোক, এই যে ডান হাত দিয়ে বাম হাতকে ধরলাম, একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। হ্যান্ডকাপ লাগালে ইজ্জত বাড়ে না কমে? কমে। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায় আসামের ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। তাই তো পয়সা টয়সা দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। যাই হোক, আমিও হ্যান্ডকাপ লাগাইয়ে আসামি সেজে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ, আমি তোমার দরবারে আসামি, পুলিশ পাঠানোর প্রয়োজন নেই, নিজে আসামি সেজে উপস্থিত হয়ে গেছি। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানে আহলে হাদিস ভাইয়েরা হাত রাখেন সিনার উপর। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা রাখি নাভির নিচে। তারা সিনার উপর কেন রাখেন? ইবনে খুজাইমার একটি হাদিসের উপরে আমল করতে গিয়ে সিনার উপর রাখেন। আমরা নাভির নিচে কেন রাখি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত একটি হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপেছে। 27,000-এরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে সহি সনদে, সহি সূত্রে হাদিস বর্ণিত, নামাজি বান্দা নামাজে হাত রাখবে নাভির নিচে। এই হাদিস বর্ণনাকারীর মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ফকিহ ও মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাও আছেন। চতুর্থ সাহাবী হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমনকি হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াজরুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাত মিনাস সুন্নাহ, নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর দিয়ে নাভির নিচে বাঁধা হলো নবীর তরিকা। এই সহি হাদিসের কারণে আমরা নাভির নিচে হাত বাঁধি। এবারে আসুন, সিনার উপর হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়াসড় হয়ে নাভির নিচে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়? নাভির নিচে রাখলে। বরং কেউ যদি বীর বাহাদুরি দেখাতে চায় তখন সিনার উপরে হাত বাঁধে টান টান করে দাঁড়ায়। তো আমরা নাভির নিচে হাত বেঁধে নিজের জড়তা, বিনয় আর নম্রতার প্রকাশ করছি। নামাজ আমাদেরকে আরেক স্তর নিচে নামাই দিবে। 4 নম্বর, দাঁড়াবো কীভাবে? এখানে আহলে হাদিস ভাইয়েরা 2 পা 2 দিকে ছড়াইয়ে দাঁড়ান। আমাদের দেশে বলে চেগাইয়া দাঁড়ায়, ওনারা চেগাইয়া দাঁড়ান। আর আমরা যারা মাযহাব মানি, আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই। যদি কারো দেহ আরও মোটা হয়, আরও ফাঁকা রেখে দাঁড়াইলেও নাজায়েজ নয়। আহলে হাদিস ভাইয়েরা দেহ মোটা হোক আর চিকন, তারা চেগাইয়া দাঁড়ান। যদি আপনাদের মসজিদে 1 সফে 50 জন মুসল্লি দাঁড়াইতে পারে, মাশাআল্লাহ 25 জন আহলে হাদিস ভাই ঢুকলে এই চেগাইয়া 50 জনের সব দখল।
বাকি 25 জনের সফে জায়গা থাকে জায়গায়। যদি দুই পাশে দুই হানফি দাঁড়াইতে পারে, এরা চেগাইয়া তাদের পা হানফি ভাইয়ের পায়ের সাথে লাগিয়ে দেন। হানফি ভাই গিল লাগে তো পা একটু চিপাই আনে, খিঁচি, হে আরও ছড়ায়, এ যত খিঁচে হে আরও ছড়ায়, খিঁচতে খিঁচতে তার খিঁচা শেষ, হে চেগাইতে চেগাইতে তার চেগানো শেষ। এবারে এক আশ্চর্য অবস্থা দেখলাম, আমি এক আহলে হাদিস ভাইয়ের পাশে, বেচারার চেগায় আমার পায়ের সাথে পা লাগাইতে চায়, আমি তো খিঁচি, একটু পরে দেখি আর চেগায় না। ব্যাপার কি, আমার পায়ের সাথে পা লাগাইতেছে না, চেগায় না কেন? খেয়াল করে দেখি যে তার গায়ে আরবে জুব্বা, জুব্বার গের কম, জুব্বার কারণে চেগাইতে পারতেছে। মনে মনে ভাবলাম, আল্লাহর কুদরত তোমার চেগানি বন্ধ করে আনিস, তোমার জুব্বা তোমাকে চেগাইতে দিতেছে না, চেগানি শেষ। এভাবে চেগানোর ব্যাপারে কোথাও কোনো একটি হাদিসও বর্ণিত নেই, না সহি, না হাসান, না জরিফ, না মৌজু, কোনো হাদিস নেই, নিজের মন গড়া একটা আমল। আচ্ছা এবারে বলুন তো, চেগাইয়া দাঁড়াইলে বিনয় আর নম্রতা বেশি প্রকাশ হয়, না দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে জড়াসড় হয়ে দাঁড়াইলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয়? আপনি আপনার ওস্তাদের সামনে এই চেগাইয়া দাঁড়ানোর সাহস পাবেন? সিনায় হাত রেখে টান টান বীর বাহাদুর সেজে চেগাইয়া দাঁড়াবেন ওস্তাদের সামনে? দাঁড়াবেন না। যদি কেউ দাঁড়ায়া ওস্তাদ ভাববে কোন বেয়াদবকে পড়াইলাম, আমার সামনে হে চেগায়, কেমন লাগে? তো যে ওস্তাদের সামনে চেগানোর সাহস পাবেন না, আল্লাহ পাকের সামনে মসজিদে ঢুকে কোন সাহসে চেগাবেন? এটা আদব না, আদব পরিপন্থী দাঁড়ানো, পরিপন্থী। আমরা দুই পায়ের মধ্যখানে ফাঁকা কম রেখে দাঁড়ায় জড়াসড় হয়ে নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই দিই। 5 নম্বর যখন রুকুতে গেলাম আরও নিচে নামাই, 6 নম্বর যখন সেজদা করলাম আরও নিচে নামাইল। যার নিচে নামার নামাজি বান্দার পক্ষে সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে নামাজি বান্দা মাথা রেখে দিয়ে এ সেজদা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এ অহংকার অহমিকার চিকিৎসা হয়ে যায়। অহংকার অহমিকার চিকিৎসা হওয়ার পর বিশুদ্ধ আত্মা নিয়ে নামাজি বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, তখন তার সেজদার দাম কত? তো সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যবান হয় এই বান্দার বিশুদ্ধ আত্মা নিয়ে সেজদা করা। এই মূল্যবান সেজদাকে তখন মাটিতে থাকে। আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখে নামাজি বান্দার মাথা মাটিতে পড়ে আছে। যাদের দিব্য চক্ষু আছে তারা দেখেন এই সময় তার মাথাটা কোথায় থাকে। এদের মধ্যে অন্যতম আরিফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, তিনি মুসনাদ শরীফে লিখতেছেন, বাজাহের সেজদা হাসি জমিবুদ বাবাতন সজদা বর আরশে বরিবুদ বাবাতন মসজিদ আরশে বরিবুদ। বান্দা যদিও তুমি দেখতে দেখো তার মাথাটা মাটিতে পড়ে আছে, তার মাথা তখন মাটিতে থাকে না, যেহেতু সে বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর দরবারে আসামি সেজে আল্লাহকে সেজদা করতেছে। আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তার মাথাকে আরশে মোয়াল্লায় তুলে নিয়ে যান, সেখানে নিয়ে তার কুদরতি কদমে ঠেকাইয়া দেন। তবে তো এই সেজদার এত মূল্য, গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে একটি সেজদার মূল্য অনেক বেশি। নামাজ অহংকার অহমিকার চিকিৎসা করে, মৌলিক রোগের চিকিৎসা। তার নামাজ একটি মৌলিক বিধান, ইসলামের স্তম্ভ। না হয় ইসলামের ফরজ তো আরও আছে, সতর ডাকা ফরজ, সত্য কথা বলা ফরজ, পর্দা কথা ফরজ, ওগুলো স্তম্ভ নয়, ওগুলো শাখাগত রোগের চিকিৎসা করে। নামাজ মৌলিক রোগের চিকিৎসা করে, নামাজ স্তম্ভ। এর মাধ্যমে অসংখ্য আঞ্চলিক রোগের চিকিৎসা হয়ে যায়। 2 নম্বর আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস ভর্তি। বাতাসের স্বভাব কি? বাতাসের স্বভাব হলো পরিচিতি, সারা দুনিয়া ঘুরে। বাতাস কখনো স্থির দাঁড়াইয়ে থাকে না, সব সময় ঘুরে। আপনি যদি বন্দি করে রাখতে চান তাও সম্ভব হয় না। ফুটবলের ভিতরে চাকার টিউবের ভিতরে বাতাসকে বন্দি করা হয়, সে বন্দি থাকে? সে একসময় ফিস বাতাস ছেড়ে দেয়, সে বন্দি থাকবে না। সারা দুনিয়া গড়ে তার পরিচিতি, সবাই তাকে চিনে, এটা বাতাস। আমার আপনার মধ্যে বাতাস থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে। আমরাও চাই যে আমার পরিচিতি সবচেয়ে বেশি হোক। আর সাধারণত পরিচিতি বেশি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন ধরুন এখানে আমরা সবাই টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে।
যদি এক ব্যক্তি এখানে ঢোকে যার টুপি মাথার থেকে উপরের দিকে 5 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাবো কিনা, তার পরিচয় পাওয়ার চেষ্টা করব কিনা যে লোকটিকে এত উঁচু টুপি মাথায় দিয়ে এসেছে। ব্যতিক্রম ধর্মী পোশাক। আমরা সাধারণ জামা কাপড় পরিহিত অবস্থায় এখানে আছি। যদি কেউ সোনালি রঙের জড়ি জামার মধ্যে লাগিয়ে ঝলমল ঝলমল করতে করতে এখানে ঢোকে, সবাই ওই দিকে তাকাবো কিনা, তার পরিচয় পাওয়ার চেষ্টা করব কিনা যে লোকটিকে। কেন চেষ্টা করব? ব্যতিক্রম ধর্মী পোশাক নিয়ে এসেছে এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো পোশাক নেই, কথা নেই, অবস্থা নেই। ধনী হোক আর গরিব হোক, পোশাক একরকম, 2 টুকরা কাফনের সাদা কাপড়। এই নয় যে আমি তো ধনী, আমার পোশাক হবে কোট প্যান্ট টাই, তুমি গরিব, তোমার পোশাক হবে কাফনের কাপড়। এটা এখানে চলবে না। তেমনিভাবে বুলিও সকলের এক। এই নয় যে আমি তো রাজা, আমার বুলি একরকম, তুমি প্রজা, তোমার বুলি হবে আরেক রকম। এটা এখানে চলবে না। সকলের তালবি একরকম হবে। কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলের বুলি এক। তেমনিভাবে কাজও এক। তওয়াফ সকলকে করতে হবে। কে মালিক আর কে গোলাম, কে রাজা কে প্রজা, কে ধনী কে গরিব, সকলকে তওয়াফ করা লাগবে। মিনা, মুজদালিফা, আরাফার অবস্থান সবাইকে করা লাগবে। সাড়ে সকলকে করতে হবে। এখানে আমলও সব এক। এটা আমার পরিচিতির চিকিৎসা চলতেছে। সেখানের অবস্থা হবে একই সফরে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কোনো ভেদাভেদ সেখানে হবে না। আজ আফসোসের সাথে বলতে হয়, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ, সারা দুনিয়াতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার দণ্ডুরা পিঠে। এরা নাকি মানবাধিকার প্রতিষ্ঠা করে। আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠার দপ্তর খুলতে চাচ্ছে। তাদের দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওটা দেখে না, আমাদেরকে নিয়ে মাথা ব্যথা। আমার জ্যাঠাজি হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন নিজের কপালে গু, আরেকজনের পায়ের কাদা দেখে চিল্লাচিল্লি করে। এক ব্যক্তির মজলিসে ঢুকেছে, পায়ে কাদা। আরেক ব্যক্তি দাঁড়িয়ে আস্তিন গুছাইয়ে বলছে, মজলিসের আদব বোঝো না, কাদা নেই মসজিদে, মজলিসে এসে গেছো। যে এভাবে আস্তিন গুছায় বকাঝকা করতেছে, তার কপালে গু দিয়ে লেপটাইয়া রাখছে। ওটা তো চোখের উপরে দেখে না। আজ পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের দেশে ওইটা দেখে না, আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? এখনও তাদের দেশে খ্রিস্টানদের গির্জা ভিন্ন, শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের ঢুকা নিষেধ, ঢুকলে মারামারি হয়। তাদের মানবাধিকার প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ ১৫০০ বছর যাবৎ ইসলাম আমাদের কাছে এ পর্যন্ত একটি ঘটনা দেখাইতে পারবে যে কোনো সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে, যে আমি সাদা চামড়ার পাশে, তুমি কালো চামড়াওয়ালা, কোন সাহসে দাঁড়াইলা নামাজে? একটি ঘটনা দেখাইতে পারবে। আমাদের তো অবস্থা হলো একই সফরে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এই পরিচিতির চিকিৎসা করতেছে বলছে। তবে প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী। চাইলে ভালো কাজও ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। একটি ছুরি কোরবানির দিন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে কোরবানির পশুর গলা চালিয়ে দিলে ইবাদত হয়, সওয়াব পাওয়া যায়। আর এই ছুরি যদি কোনো মানুষের গলা চালানো হয় তখন গুনাহ হয়। 2 ব্যক্তি মসজিদে ঢুকেছে, এক ব্যক্তির নিয়ত আমার আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে হাত করবে, আরেক ব্যক্তির নিয়ত মুসল্লিরা সেজদায় গেলে জুতা নিয়ে পালাবো। মসজিদে প্রবেশ তো দুজনেরই, একজনের প্রবেশ সওয়াব আর ইবাদত, আরেকজনের প্রবেশ হলো গুনাহ, মারাত্মকতম গুনাহ। ইবাদতগুলো এমন যে হজ আমাদের পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন, চাইলে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। আল্লাহ ক্ষমা করুন, তাই দেখা যায় হজে যাওয়ার আগে
নেটে কিংবা পত্রিকায় গ্রুপ ফটো। আমি হজে রওনা করছি সপরিবারে আপনাদের কাছে দোয়া কামনা করি। ফিরে আসার পরে আবার নেটে পত্রিকায় গ্রুপ ফটো দিয়ে আপনাদের দোয়ায় হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করার আর জায়গা ছিল না। আমাদের দেশের এক বড় নেতা এক বক্তব্যে বলেছিলেন, তো মানুষ একবার হজ করলে তাকে আলহাজ বলা হয়, আমি 2 বার হজ করেছি, আমাকে আলহাজ বলে না, আমার বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বড় দুঃখ। এক বেটা আরেক বেটাকে জিজ্ঞেস করে, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সামদ আলী। হে জিজ্ঞেস করে আপনার কি নাম? তো আমার নাম নামাজি আবেদ আলী। কি নামাজি? এটা আবার কি? জীবনে একবার হজ করলেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজি লাগাইতে পারবো না? তো যে হজ ছিল পরিচিতির চিকিৎসা, ব্যবহার করা যায় পরিচিতির উপকরণ হিসাবে। তাই এই ব্যাপারে আমার 2টি শের আফসোসের সাথে আমি মাঝে মধ্যে পড়ি। তো কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, কারবা বেগেয়া যাহা কি খাহেশ না গই, জমজম में पिया गर्मी ये आतिश न गई, जमजम में पिया गर्मी ये आतिश न गई, काबा में गया बुत की मोहब्बत न गई, जमजम में पिया की बुरनुखुवत न गई, जमजम में पिया की बुरनुखुवत न गई। जगतेर श्रेष्ठतम फजिलतपूर्ण জায়গা কাবা শরীফ পর্যন্ত পৌঁছলাম, এখন আমার পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম। জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজমের পানি পান করে আসলাম, যে পানির ফজিলত হাউজে কাউসারের শরবত থেকেও বেশি। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে মেরাজের রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছিল। যদি হাউজে কাউসারের শরবতের ফজিলত বেশি হইতো, ওটা দিয়ে দেওয়া হইতো। এই ফজিলতপূর্ণ পানি পান করলাম, তারপরে এখন আমার অহংকার অহমিকার আগুন নিবারণ করতে পারলাম। জমজম বিপিয়া কে বড় নখুওয়াত না গই। তাই হজ একটি মৌলিক বিধান, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে ইসলামের স্তম্ভ। 3 নম্বর আমার আপনার মধ্যে আছে পানি। চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। পানির স্বভাব কি? তো পানির স্বভাব হলো হর কুজা কোস্তে আবা জারাবাদ, হর কুজা দর্দে দবা আজারাবাদ। যেখানে নিচু জায়গা পাবে পানি, সেখানে গিয়ে দখলে নেবে। সর্বত্র থাকবে আমার দখলে, সুযোগ পাইলে দখল। বান দিয়েও বাধা দিয়ে রাখতে পারবেন না, হয়তো বান ভাঙবে, না হয় ছিদ্র করবে, অথবা চুয়ায়ে হইলেও নিচু জায়গাটা সে দখলে নেবে। নেতৃত্বের চাহিদা, আমরা চাই সর্বত্র আমার দখল থাকবে, আমার আদেশ চলবে, সব আমার মুঠির ভিতরে থাকবে। একটি মৌলিক রোগ, এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা খায়েশ এবং চাহিদা মিটায়। প্রচণ্ড গরম, দুপুর বেলা খুব পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, ঠান্ডা শরবত আছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে খবরদার, তোমার এই খাহেশ মেটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। লম্বা দিন, বিকেলবেলা খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে তোমার এই চাহিদা মেটানো যাবে না, এই খাহেশ পূরণ করা যাবে না, তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত সবর করতে হবে। খাহেশের চিকিৎসা করে নেতৃত্বের খাহেশ। তাই রোজা একটি স্তম্ভ, মৌলিক বিধান। 4 নম্বর আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো শামসে চৌমেরদা জমিরা গরম কর দে, জমি জুমলা হাদা সাহারা বখর, জমি জুমলা হাদা সাহারা বখর। মাটির স্বভাব সব কিছু হজম করে নিজের বানাই ফেলে, কিছুই ছাড়তে রাজি নেই। এমনকি ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা পর্যন্ত ছাড়তে রাজি নেই, এটা হজম করে নিজের বানায়। মাটি আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে আমাদের মধ্যে। তার লোভ লালসা বেড়ে গেছে, সব কিছু হবে আমার, এক দুনিয়া হলে আরেক দুনিয়া লাগবে, আমার চাহিদা কখনো মিটবে না।
আল্লামা রুমির ভাষায় কাসাহে চশমে হারে সাপর নাশদ তা সদফ কানে নাশদ পর দূর নাশদ তা সদফ কানে নাশদ পর দূর নাশদ। এমন মানুষও আমার সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, এখন সে একা। এরপরও চাঁদাবাজি বন্ধ নেই, মস্তানি বন্ধ নেই। 8 তলা বিল্ডিং 2টা নির্মাণ করছে, আরও লাগবে। এখন আবার গায়েব। কে থাকে এই বিল্ডিংয়ে? হায় হায়, একজনও থাকার মানুষ নাই, হে গায়েব। 5 তারিখে বিরিয়ানি খাইতে করছিল এক পেট্রোল পাম্পে। যারা প্রত্যক্ষদর্শী বলছে, যখনই শুনছে যে ওই বেচারি নাই, তো এই বিরিয়ানি থুয়ে এও দিছে দু কই যে গেছে, আজ পর্যন্ত আর ফিরে আসে নাই, খবর নেই। বিল্ডিংয়ে কে থাকে? এই স্বভাব কেন? মাটি আছে, মাটির লোভ আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা, এই লোভের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক। লোভের চিকিৎসা। যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। আমরা দেখি কমে, আমার আল্লাহ বলেন বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে দেয়, আর সাদাকা এবং যাকাত সম্পদ বাড়ায়। কিভাবে বাড়ে? যে অর্থনৈতিক কিছু ব্যাপার স্যাপার আছে, বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এর পাশাপাশি যাকাত দিলে মাল পরিষ্কার হয়। যাকাত হলো মালের ময়লাযুক্ত খাবার যদি খান, শান্তি নেই অশান্তি? পেট নষ্ট হয়, পেটের ব্যথা হয়, অশান্তি। ময়লা পরিষ্কার করে পরিষ্কার খাবার খান, এখন শান্তি, দেহের শক্তি বাড়বে। তো যাকাত না দিয়ে পুরা সম্পদ ব্যবহার করবেন, অশান্তি আসবে। যাকাত দিয়ে বাকি সম্পদ ব্যবহার করবেন, পরিষ্কার সম্পদ শান্তি বয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি যাকাত দিলে সম্পদের হেফাজত আমার আল্লাহ নিজ কুদরতিভাবে করেন। সম্পদের হেফাজত। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, সাহারানপুর মাদ্রাসার একজন ক্যাশিয়ার ছিলেন, আল্লাহওয়ালা আমানতদার মানুষ। লেখাপড়া তেমন ছিল না। উনি কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। এর অনুবাদ হলো আল্লাহর মেহেরবানিতে। এটা কথার বাক্যা। যেমন আমরা কেউ কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলি বুঝতে পারলেন তো কথা, কেউ বলে বুঝাইতে পারলাম তো ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। আল্লাহরে বন্দা ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। একদিন সকালে মাদ্রাসায় এসে উস্তাদের সামনে বলতেছেন, আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। সবাই হেসে দিলেন। তো कैसे আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া? আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব কিভাবে হইল? মেহরবানিতে তো রহমত আসবে, গোসার কারণে গজব আসবে, কিন্তু বলতেছেন মেহরবানিতে গজব এসে গেছে। আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। সবাই হেসে দিলেন। আসলে মূল কথা তো আল্লাহ কা গজব হো গয়া, আল্লাহকে ফজল সে তার কথার বাক্যা। এরপরে বলতেছেন, मैं सोया हुआ था, खटखट आवाज़ से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে। চোর। এই মুহূর্তে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম, চিৎকার। আল্লাহর বান্দা চিৎকার দিলেন না। আমরা যদি চিৎকারের সাহস নাও পেতাম, অন্তত বলতাম ভাই আমি গরিব মানুষ, এক কষ্ট করে তালা ভাঙলে তোমাদের শ্রম বেকার যাবে, কোনো লাভ হবে না, এটার ভিতরে কিছু নেই, এটা বলতাম। আল্লাহর বান্দা বললেন কি, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসারও টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, মানে টাকা বোঝাই। জানাই দিলেন চোরকে। এরপরে বললেন কি, আলবাত্তা ये ताला नहीं तोड़ने का, তবে এই তালা ভাঙার নয়। কেন? इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ। এই জন্য যে আমি যাকাত আদায় করি, এই সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, তোমরা তালা ভাঙতে পারবে না। আল্লাহর বান্দা বলেন, এই কথা শুনিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমান? আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা, মজবুত ঈমান, আমি যাকাত আদায় করি, সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, ঘুমিয়ে পড়ছেন। তো ভোর রাত্রে ঘুম থেকে উঠে দেখি এরা এখন আর চেষ্টায় অব্যাহত আছে তালা ভাঙার। আবার ওই কথা শুনলাম, আরে ভাই इसमें मेरे पैसे हैं, মাদ্রাসা के भी पैसे हैं, এর ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসারও টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, তবে এই তালা ভাঙার নয়। তোমাদের আব্বাকেও যদি ডেকে আনো ভাঙতে পারবে না। কেন? তো আমি যাকাত আদায় করি।
তো এই কথা বলে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। চোর ঘরে রেখে কোন সাহসে মসজিদে যাবে? নামাজ কালাম পড়ে সকালে ঘরে ফিরে দেখি এরা নেই, আমার তালাও ঠিক, আলবেরাও ঠিক, টাকা পয়সাও ঠিক। এটা শুনেতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহকে গজব हो गया। তো জাকাত আদায় করলে সম্পদের হেফাজত আমার আল্লাহ করে। তাই জাকাত একটি স্তম্ভ, যেহেতু মৌলিক রোগ, রোগের চিকিৎসা করে। চিকিৎসা কাজ হয় কখন? যখন দেহে রু থাকে, জান থাকে, তখন। দেহে রু নেই, লাশকে যত চিকিৎসা করে, ইঞ্জেকশন দেন, স্যালাইন দেন, এটা কাজ হবে? হবে না। তাই এই চিকিৎসা কাজ হবে ঈমান থাকলে। ঈমান না থাকলে সারা জীবন নামাজ পড়েন লাভ নাই, সারা জীবন রোজা রাখেন লাভ নাই, জাকাত দেন লাভ নাই, হজ করেন লাভ নাই। তাই ঈমান হলো মূল স্তম্ভ। এই পাঁচটা হলো ইসলামের স্তম্ভ, আমাদের আত্মার মৌলিক রোগের চিকিৎসা। এর মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা হয়ে যায়। তবে চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। নিজে নিজে করতে গেলে কখনো হিতে বিপরীত হয়। আমার ড্রাইভার বেচারার দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে আনছে, ইঞ্জেকশন দিয়ে তাকে অবশ করছে, এরপরে দাঁত তুলছে। ঘরে এসে দেখে এখনও রক্ত বন্ধ হয়নি। তো নিজে নিজে চিকিৎসা করছে। কি চিকিৎসা? তুলার মধ্যে স্যাভলন দিয়ে দাঁতের নিচে রেখে চাপা দিয়ে 10 মিনিট বসে আছে। এখন তো টের পাচ্ছে না কি ঘটতেছে, কারণ ওই অঙ্গটা তো অবশ। অবশ যখন শেষ, এখন দেখে ভিতরে চামড়া গোস্ত জ্বালাইয়া সব সারকা। এখন না খাওয়া দাওয়া করতে পারে, না কিছু পান করতে পারে, না কথা করতে পারে। হায় কি মুসিবত! না খাইতে বেচারা হাঁটাও কষ্টকর হয়ে পড়ছে। কেন এই দশা করছে? নিজে নিজে চিকিৎসা করতে গেছে। চিকিৎসা করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। যদি ডাক্তারের কাছে যেত, ডাক্তার জীবনে দিত যে তুলায় স্যাবন লাগাইয়া দাঁতের নিচে রেখে 10 মিনিট চাপা দিয়ে বসে থাকো, দিত না। এই চিকিৎসাগুলো বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে হইলে চিকিৎসার ফল পাওয়া যায় বেশি। কলিকাতায় এক ব্যক্তি সুন্দর নামাজ পড়ে, প্রসিদ্ধ এই লোকের নামাজ সুন্দর। মানুষ দূর দূর থেকে সফর করে তাকে দেখতে আসতো, লোকটা সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। হযরতের কৌতূহল হইল আমি একটু লোকটাকে দেখে আসি। লোকটা নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদ। হযরত এখানে তাশরীফ আনলেন। হযরতকে দেখে ইমাম সাহেব নামাজ পড়ার সাহস পাচ্ছিলেন। বাধ্য হয়ে হযরতে 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে লোকটা বলতেছে যে আমার নামাজ সুন্দর মানুষ বলা বলি করে, আমার কানে আওয়াজগুলো বাড়ি খায়। দূর দরাজ থেকে সফর করে মানুষ আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছেন, এটাও আমি জানি। তবে আজকে যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, যদি এই 2 রাকাত নামাজ আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিই। কেন এই 2 রাকাতের এত মূল্য? তাকে জিজ্ঞাসা করা হলো, তো মোকাম্মল আজ কামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি। যে সমস্ত কিতাব তুমি পড়েছ আমরাও পড়েছি। তোমার দ্বারা এত কিতাব লেখা হচ্ছে, হেদায়েতের এত কাজ হচ্ছে, আমাদের দ্বারা কেন হচ্ছে না? ব্যবধান কোথায়? জবাব দিলেন, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলী হাজী সাহেবের জুতার ধুলার বরকত। সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলার জুতা সোজা করা কিছুদিন আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই জুতার দুলার বরকত আশরাফ আলী থেকে কাজগুলো হচ্ছে। সেই ভাগ্য তোমাদের জোটেনি, তাই তোমাদের দ্বারা সে কাজ হয়নি। মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ আল্লাহওয়ালার মাধ্যমে আমলগুলো করলে ফল পাওয়া যায় অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালার মাধ্যমে নিজের আত্মাকে বিশুদ্ধ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।